হেয়ার ফলের যাদের সমস্যা হয় তারা ওষুধ ছেড়ে দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হ্যাঁ ঠিকই বলছি, চুল পড়া শুধু কমায় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, সাথে হজম শক্তিও বাড়ায়। শুধু তাই না, শীতকালে আমাদের স্কিনটাকেও উজ্জ্বল করে। দেখে হয়তো বুঝতেই পারছো আজকের বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমলকির আচার। দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতে দারুণ হয়েছিল। যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন, শরীরের এত কটা সমস্যা দূর করে। তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে শেয়ার করতেই হবে সকলের সাথে। সাথে এই আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। এর জন্য প্রথমেই আমি 400 মতন আমলকি ফ্রেশ নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 9-10টা মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেন ঝালটা একটু কম থাকে এটা দেখবেন। আমারটা একটু বেশিই ছিল, তো যাই হোক কাঁচা লঙ্কা আর আমলকি সবগুলোই কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমলকিটাকে স্টিম করতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটা হাঁড়িতে কিছুটা জল দিয়েছি, তার উপরে ফুটো থালা বসিয়ে আমলকিগুলো ফুটো থালার উপর রেখে দেবো। মানে বুঝতেই পারছেন জল ছাড়া আমলকিটাকে সিদ্ধ করতে হবে। এইরকম ভাবে করলে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে। জলের ভাবে আমলকিটা স্টিম করে নেব। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার 5-10 মিনিট মতন ঢাকনা দিয়ে আমলকিটাকে সিদ্ধ করে নিতে হবে। আমলকির ঢাকনাটা খোলার পরেই দেখতে পাচ্ছেন যে আমলকিটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাঝখান থেকে ফেটে ফেটে গিয়েছে। এইরকম ভাবে ফেটে গেলেই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গিয়েছে আমলকিটা। খুব তাড়াতাড়ি আচারটা কিন্তু হয়ে যায়। তো আমলকিগুলো আলাদা পাত্রে এবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আচারের মশলা করে নেব। শুকনো প্যানেতে 1 চামচ মতন মৌরি, 1/2 চামচের একটু কম মেথি বেশি দিলে কিন্তু তিতকুড়ি হবে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ সর্ষে, অল্প গোলমরিচ দিতে পারেন। তো এগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে গন্ধ বের হলে নামিয়ে হালকা ঠান্ডা হতে দেবো, তারপরে শিলেতে গুঁড়ো করে নেব। এদিকে দেখো আমলকি কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমলকির সব পাপড়িগুলো এইরকম ভাবে খুলে নিতে হবে। আমলকিটা সিদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব সহজে এইরকম ভাবে খুলে যাচ্ছে। তারপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইরকম ভাবে মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে। সবগুলো কাঁচা লঙ্কা এইরকম ভাবে মাঝখান দিয়ে চিড়ে নেব। আমলকি হালকা জল ভাব আছে আর কাঁচা লঙ্কায়ও জল ভাব আছে। এটা দিয়ে আচার করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই কাঁচা লঙ্কাটাকে কাটা হয়ে গেলে রোদেতে এগুলো ছড়িয়ে 2-3 ঘন্টা মতন শুকিয়ে নেব। আমলকি কাঁচা লঙ্কা রোদেতে দিয়ে দিয়েছি। দেখো মশলাটাও বাটা হয়ে গিয়েছে। তো এগুলো রোদেতে 2-3 ঘন্টা মতন শুকিয়ে নেওয়ার পরে চলে যাব আচার করতে। বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু দেখো সবকিছুই কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমলকি কাঁচা লঙ্কা রোদেতে কিন্তু একদম জল টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। সর্ষের তেল ছাড়া তো কোনো আচারই হয় না, তাই নিয়ে নেব 1 কাপের একটু কম সর্ষের তেল। তেল বেশি থাকলে আচারের জন্য কিন্তু খুবই ভালো। তো দেখো এদিকে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। এইরকম তেল থেকে কিন্তু ধোঁয়া বের হবে। তারপরে এই তেলটাকে হালকা ঠান্ডা করতে হবে, পুরোপুরি যেন ঠান্ডা না হয়, হালকা গরম যেন থাকে। তেলটা আমি ঠান্ডা করার আগে আলাদা পাত্রে রেখে দিয়েছি অল্প করে, ওটা কিন্তু ঠান্ডা হতে দেরি হবে। তারপরে পুরো মশলাটা দিয়ে দেবো, সাথে 1 চিমটে হিং দেবো। লবণটা একটু বেশি লাগবে, মানে 2 টেবিল চামচের একটু বেশি, তাই অল্প অল্প করে স্বাদ অনুযায়ী তোমরা দেবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। তারপরে আর তেমন কিছুই লাগবে না, আমলকি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। দিয়ে এগুলো একসাথে নেড়ে নেবো। ভিডিওর মাঝখানে অনেকগুলো টিপস দিচ্ছি, তাই অবশ্যই করে কিন্তু স্কিপ না করে দেখবেন। তারপরে দেখো আলাদা করে রাখা সর্ষের তেলটা দিয়ে দেবো, এটা কিন্তু এখনো গরম আছে। তারপরে আচারটা ভালো থাকার জন্য 1 টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে দেবো। এগুলো একসাথে ভালো করে এবার নেড়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছো চিনি কখন দেবো, বলে রাখি এই আচারটা চিনি ছাড়া হয়। আচারটাকে এবার বয়মে তুলে নিয়ে 2-3 দিন মতন রোদেতে রেখে দেবো। আচার তো রেডি হয়ে গিয়েছে। এবার প্রতিদিন অল্প অল্প করে নিয়ে খাবেন। গরম ভাত, রুটি বা যে কোনো খাবারের সাথে অল্প করে নিয়ে দেখবেন ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আচারটা ভালো থাকার জন্য ভিজে চামচ কখনোই দেবেন না, আর তেল যেন সবসময় উপরে থাকে। নেক্সট রেসিপি কি হবে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।